ওগো তুই জমাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিবে রে। ওগো তুই জমাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিবে রে। কাফনের কাপড় পরিয়ে তুলে দিবে খাটিয়াতে। কে যাবে আমার সাথে ওই অচেনা অজানা পথে দয়া, কে যাবি রে আমার সাথে। যে পথে নাই কোনো সাথী থাকিতে হবে একাকী রে। কে যাবি রে আমার সাথে। ওগো জানাজা পড়বে যারা কাতার দিয়ে দাঁড়াবে তারা রে। ওগো জানাজা পড়বে যারা কাতার দিয়ে দাঁড়াবে তারা রে। জানাজার শেষে রাখিবে না বিদায় দিবি সবাই রে। কে যাবে আমার সাথে। ওগো চার জনাতে, ওগো চার জনাতে যুক্তি করে তুলে নিবে ঘাড়ে করে রে। চারজন দাঁড়িয়ে যাবে, দুই ভাই বলবে বড় ভাই মেজ ভাই মাথার দিকে ধরো, পায়ের দিকে ধরো, আর দুই ভাই। চারজন কাঁধে করে তুলে নেবে। সেই সময় সেই মুর্দা, সেই মৃত ব্যক্তিটা ঝরঝর করে কাঁদবে। এত জোরে কাঁদবে দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না। এত জোরে চিল্লাবে, ও ছেলেরা ও মেয়েরা, আজকের তোরা সব আমাকে বিদায় দিচ্ছিস, একটু আস্তে আস্তে নিয়ে যা। এখন আমি শুনতে পাচ্ছি আমার মেয়ে কাঁদে, আমি আর আসবো না, সব কিছু তো রেখে চলে যাচ্ছি, আমি সব কিছু রেখে যাচ্ছি, আর আসবো না, একটু আস্তে আস্তে নিয়ে যা, একটু আস্তে আস্তে নিয়ে যা। আমি এখনো শুনতে পাচ্ছি আমার আওলাদেরা, আমার আত্মীয় স্বজনরা সবাই এসেছে। আল্লাহর ওই বান্দা খাটিয়া থেকে এমন করে লাশ যখন নিয়ে যায়, আহারে তার রূহটা এমন করে বলতে থাকে, ও আমার ছেলেরা একটু আস্তে আস্তে আমাকে নিয়ে যা, আর আসবো না, আর তোদের কাছে খেতে চাইবো না। ও ছেলেরা বেরাবে, একবার আমাকে তোরা চেয়ে দেখ, তোদের আব্বা তোদের আর তোদের কাছে কিছু খাইতে চাইবে না, আর করতে চাইবে না। আমি জনম বিদায় নিচ্ছি, সব কিছু তোদের জন্য রেখে যাচ্ছি রে। ওরে ছেলেরা, ও আমার মেয়েরা, আমাকে তোরা সবাই মিলে বিদায় দিচ্ছিস, তবে মনে রেখে দে, আমাকে যেন তোরা ভুলে যাস না, আমাকে যেন তোরা ভুলে যাস না। আমার জন্য একটু মাঝে মাঝে একটু দোয়া করবে। আল্লাহ তোদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমার কবরে শান্তিতে রেখে দেবে। তোদের কাছে আর কিছু চাও না, তোরা তো আমাকে বিদায় দিচ্ছিস, আমি চলে যাচ্ছি,
আমি বিদায় নিচ্ছি। গ্রামের মানুষদের লক্ষ্য করে বলেন, হে গ্রামের মানুষেরা, হে আমার আত্মীয় স্বজনরা, আমার থেকে তোমরা শিক্ষা নাও, আমার থেকে তোমরা জ্ঞান হাসিল করো। কি শিক্ষা, কি জ্ঞান তোমার কাছ থেকে নেব? আরে বলে ভাইরা, আমি দুনিয়ার বুকে এত আয় করেছিলাম, দুই হাতে আমি টাকা পয়সা রোজগার করেছিলাম, আজকে আমার এত ধন সম্পত্তি, এত টাকা পয়সা, এত লোকজন আমার, না না একবার আমাকে দেখো, সাদা কাপড় জড়িয়ে আমাকে প্যাকেট করে নিয়ে যাচ্ছে, কোনো ধন সম্পত্তি আমার সাথে যায় না। তাই আমার থেকে তোমরা শিক্ষা নাও, আমার থেকে তোমরা জ্ঞান হাসিল করো, আমার মতন তোমরা হয়ে না। আমি শুধু দুনিয়া দুনিয়া করেছি। ও তোদের কামাই তোরা করবি, কারণ আমি দেখতে পাচ্ছি আমি দুনিয়ার বুকে যে টাকাটা আমি দান করেছিলাম, যে অর্থটা দান করেছিলাম, ওই নেকিটা আমি দেখতে পাচ্ছি। আমি যে নামাজটুকু পড়েছিলাম, ওই নামাজের সবটুকু আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আমার টাকা পয়সা, আমি দেখতে পাচ্ছি না আমার ধন দৌলত, কেবলমাত্র নেকি গুলো আমার চোখের সামনে ভাসতেছে। আমার থেকে শিখালে আমি কিন্তু খালি হাতে যাচ্ছি, আমি বিদায় নিচ্ছি। ও গো চার জনাতে যুক্তি করে তুলে নিবে ঘাড়ে করে রে, ফেলিয়ে দিবে অন্ধকারে, আপনা আপন যাবে চলে, কে যাবে রে আমার সাথে? কত বন্ধু বান্ধবেরা, তারাও যায় না আমার সাথে। কত বন্ধু বান্ধব আছে যাদের সাথে একসাথে খাওয়া খাবি হয়েছে, এক কাপে দুজনা চা খেয়েছে, আজকে দেখা যাচ্ছে সেই জানাজায় গিয়েছে, জানাজা পড়েছে, কবরস্থ করার মতন সময় আর নেই। যে বন্ধুকে না নিয়ে বেড়াতে পারত না, চলতে পারত না, সেই বন্ধু শেষ কাজটা করতে গিয়েছে, জানাজা পড়ে চলে যাবে। অন্তত তার মাটিটা হওয়া পর্যন্ত সময় নেই। কত বন্ধু বান্ধবেরা সঙ্গে যেতে চাই না তারা রে, বেটা বেটি বলে যারে লোকরা, তারাও চাই না সাথে, কে যাবে রে আমার সাথে? ওই অচেনা অজানা পথে দয়া, কে যাবি রে আমার সাথে? যে পথে নাই কোনো সাথী, থাকতে হবে একাকী রে, কে যাবি রে আমার সাথে? খাটিয়ায় করে নিয়ে যাওয়া হলো, এবারে খাটিয়া কবরে দাঁড়ে রাখা হলো। ইমাম সাহেব বলল, এইবারে লাশ মাটিতে নামিয়ে দাও, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সাবিলিল্লাহ। কবরে শুইয়ে দেওয়া হলো। দুইজনা নামলো মাথার দিকে আর পায়ের দিকে। আল্লাহর ওই মৃত বান্দা চিন্তা করে কেউ আমার সাথে যাচ্ছে না, তবে মাথার দিকে একজন, পার দিকে তো একজন আছে, এরা দুজন আমার যাবে, কারণ এই দুজন হলো আমার ছেলে। সবাই চলে যেতে পারে কিন্তু এরা যাবে না। হঠাৎ করে উপর থেকে বলে দিল, ওঠ
ভাই ওঠো, আর দেরি করো না। পাবলিকতে উঠে পড়লো। ও মনে করলে এবার বড় ছেলে উনার সাথে যাবে। আহারে আল্লাহ, ওই বান্দা কবরের ভিতরে চিন্তা করে কেউ আমার সাথী না, কেউ আমার যাবে না, কিন্তু মাথার দিকে যে রয়েছে এ হয়তো আমার সাথে যাবে। কিন্তু হঠাৎ দেখা গেল সবাই মিলে তার হাত ধরে কবরতে তুলে নিল। এইবারে বিমুদা চিন্তা করে আমার 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 যা যা করছিলাম কিছুই তো আমার না, সবাই তো উঠে গেল, সবাই তো আমার সাথে গেল না, কেউ আমার সঙ্গে যেতে চাই না, আমি একা, আমি একা, কি যাবে, কে আমার সাথী হবে। আহারে উপরে ওঠার পরে হাতালি গুলো দেওয়া হয়, বাঁশ গুলো দেওয়া হয়, আর বাঁশ গুলো সারিবদ্ধ ভাবে যখন দেওয়া হয়, শেষ বাঁশটা যখন দেওয়া হয় দেখবেন সাদা কাফনের কাপড়টা দেখা যায়। শেষ বাঁশটা দেওয়ার পরে, পাতা নাতা দেওয়ার পরে এবার ইমাম সাহেব বলে তিনটে করে ডালা না নিয়ে বলো মিনহা খালাকনাকুম। বাম হাতেতে একটা ঢেলা, ডান হাতে নেওয়ার বলো মিনহা খালাকনাকুম। মানে কি, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। মিনহা, এ হা হচ্ছে জমি, এটা মাটির দিকে যাচ্ছে। এই মাটি থেকে, এই মাটি বলতে কোন মাটি, যখন আমার আল্লাহ মায়ের পেটে বাচ্চাকে যখন আল্লাহ পাক গড়ান, আমার আল্লাহ পাক বাচ্চাকে যখন গঠন করেন, আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বললেন, ও ফেরেশতা দেরি করো না, লাহে মাহফুজে দেখো আমার ওই বান্দার কোথায় কবরস্থ হবে, যেখানে তার কবর হবে ওইখান থেকে মাটি নাও, ওই মাটিটার নাভিতে দিয়ে রাখো, কারণ আমার এই বান্দা দুনিয়া থেকে যখন চলে যাবে ওই জায়গায় কবরস্থ হবে। ওই জন্য বলে মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আপনার সৃষ্টি, মানে এইখান থেকে মাটি। যদি সৌদি আরবে কেউ মারা যায়, যেখানে তার কবরস্থ হবে ওইখান থেকে ওর মাটি নাভিতে আসে, ওখানে ওর কবর হবে। আপনারা বলতে পারেন তাহলে যাদের বাঘে খেয়ে লাই তার কবর কোথায় হবে? শুধু তো আমাদের বলে না, তামাম পৃথিবীর যত মানুষ আল্লাহ পাক পাঠিয়েছে প্রত্যেকের নাভিতে মাটি আছে। দেখবে বাঘ যদিও খেয়ে ফেলে, বাঘ সব হজম করতে পারে, কিন্তু